গুড মর্নিং বন্ধুরা, মিঠুরের লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর বছরের শুরুতেই তোমাদের জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো এক গাদা গাছ নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, ল্যাক্টোজেন 2টা কালকে নিয়ে এসেছে, আজকে এখনও ঢালাই হয়নি। এবার আমি ঢেলে ফেলবো। আর প্যাকেটে জিনিস থাকবে আমার একদম ভালো লাগে না। আমার সব জিনিস কৌটোতে আমি ঢেলে রাখি। তো এবার থেকে দুষ্টুকে ল্যাক্টোজেন 2ই খাওয়াবো। মিষ্টিকেও আমি ল্যাক্টোজেনই খাইয়েছি, এই জন্য দুষ্টুকেও অন্য কিছু খাওয়াইনি, ল্যাক্টোজেনটাই খাওয়াবো। তো চলো এটা ঢেলে নিই। এখনও চা খাওয়া হয়নি জানো তো। এবার এটা ঢেলে নিয়ে চটপট চা বসিয়ে দেবো। দুধ গরম করব, তারপর চা করব। মিষ্টির বাবা আবার রেডি হয়ে বসে আছে, পুজো করতে বেরোবে। আমি যেন তাড়াতাড়ি করে চাটা করে দিই, চাটা খেয়েই ও বেরোবে পুজো করতে। এই সময় আমাদের এখানে পুজো হয় পয়লা বৈশাখে। আর যেহেতু চারিদিকে শুধু আমবাগান, শুধু আমবাগানেরই পুজো হয়। শুনতে একটু কেমন লাগলেও ওটাই কিন্তু সত্যি। এখানে আসলে সব কিছু, সব আমবাগান, চারিদিকটা সব আমবাগান। আর এই আমবাগান যারা যারা কেনে তারা এই আমবাগানেই পুজো করে। পড়ে গেল কতটা চাকাচা। চাটা তো ছেঁকে নিলাম, এবার আমি মিষ্টির দুধ আর হরলিক্সটা গুলে নিই। ওকে এই চা খেতে খেতেই খাইয়ে দেবো। এদিকে আজকে আবার মাটন হবে। পয়লা বৈশাখে আমাদের এখানে প্রত্যেকের বাড়িতেই মাটন হয়। সকালে জল খাবার করবো জানো তো। আজকে তো ভাত করব না, মিষ্টি বায়না করেছে ডিম পাউরুটি করে দিতে হবে। ও প্রায় এই ডিম পাউরুটিটা আমি করে দিই, আর ও খায়। ও খুব ভালো খায়, ওপর দিয়ে সস দিয়ে ডিম পাউরুটি করে দিলে বেশ ভালো হয়। পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। এবার 3টে ডিম নিয়ে নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে ডিমটাকে ভালোভাবে ঘেটে নিয়ে এবার এর মধ্যে পুডিং করে দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, পাউরুটিগুলো কাঁচা থাকবে না, বেশ ভালো হয়ে যাবে। আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি একটু ভেন্ডির ঝাল করব। এই জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রোজ যেই মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই দিয়েছি। ওই জিরের গুঁড়ো, একটু আদা বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো কুচি, আর হচ্ছে গিয়ে লবণ, হলুদ আর বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই তরকারিটা একটু তেল হবে। তো একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার কিছুটা পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। অল্প পরিমাণ জল দিলেই হবে। তারপরে ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বলতে এদিকে চলে এসেছি। ডিম পাউরুটি একেবারে রেডি, তুলে নিই এগুলো। পাউরুটিগুলো কোনোভাবেই কাঁচা নেই। এবার মিষ্টিকে তুলে দিই, ও 2টো খাবে। আমি 3টে দিয়েছিলাম, বলো খাবো না। আমার আবার সসের বোতলটা শেষ হয়ে গেছে, এই জন্য কী করি, পাউচ ছিল, পাউচটাই বের করছি। টিপে আর বেরোচ্ছে না ছাতার মাথা। আর এই 2টো আমার জন্য, ওই 2টো রেখে দেবো। মিষ্টির বাবা যখন পুজো করে আসবে তখন খাবে। আর এদিকে আজকে মাটন হবে, মাটনটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। পুরো 4টে বাজে, চান ঠান করে বসে আছি। এই এখন ঢুকলো, এবার ভাত খাবো। সকাল থেকে খাওয়া দাওয়া নেই কিছু, পেটটা পুরো জ্বলছে। চলো এক ঝলক দেখি কী রান্না। প্রথমে তো তোমাদের ভেন্ডির ঝাল হবে দেখিয়েছিলাম, তারপরে দেখো কি হয়েছে। এইদিকে আমি এই যে পাঁপড় ভেজেছি। আর এইটা কি বলো তো, দাঁড়াও পরে বলছি। এই যেদিকে হচ্ছে আমের চাটনি, এইভাবে আমার চাটনি না খুব ভালো লাগে। আর এই হচ্ছে মাটন। এই মাটন রেসিপি কুকিং চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর এইদিকে আছে ভাত, গরম ভাত। এদিকে আবার মেয়ে খাবে, স্যালাড কেটে রেখেছি। তো স্যালাড দেখো তাড়াহুড়ো করতে গিয়ে কী যে বাজে অবস্থা। কতগুলো পাতা ছিল অনুষ্ঠানের, কি করব, পাতাগুলো কেমন হয়ে গেছে। বলছি দূর, আজকে পাতাই ভাত খেয়ে নিই। আমার যে কি খিদে পেয়েছে না, আজকে রান্নাবান্না দেখে আরও খিদে পেয়ে গেছে। প্রত্যেক দিন যদি নববর্ষ হতো কি না ভালো হতো। আহা, নববর্ষে কত এলাহি খাবারের আয়োজন, তাই না।
আমি এর থেকে বেশি রান্না করি, কিন্তু এবার যেহেতু মেয়েটা ছোট, আমি আর এর থেকে বেশি কিছু রান্না করতে পারলাম না। তো এইটুকু টাইমে যেটুকু পেরেছি সেটুকুই করে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিও এই অবধি। কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে 1Kটা খুব শিগগিরই কমপ্লিট হয়ে যায়। তো চলো বন্ধুরা, সকলকে আবারও শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আর এবার তো খাবো, তো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ভাত খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে পরের দিন। ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা।